আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে, তারপরে জাতীয় নির্বাচন, বাংলাদেশের বহু কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন। এই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা শুরু হয়ে গেছে জামাতের সাথে বিএনপির। ঠিক ঢাকা ৬ আসনে জামাতের লোকজনকে বিভিন্ন জায়গায় তাদের উপর হামলা, তাদেরকে আটকে রাখা এবং বিভিন্ন অভিযোগে তাদেরকে পুলিশের নিকট সোপর্দ করা এবং পুলিশকে বাধ্য করা হয় তাদেরকে গ্রেফতার করা, এরকম ঘটনা ঘটছে ঢাকা ৬ আসনের সূত্রাপুর থানার অধীনে যে বাজার রয়েছে সেই বাজার এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে। এই জামাতের যে কর্মীদের ব্যাপারে যে অভিযোগ রয়েছে এবং গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে, এটা কেন? জামাতের ভোট কেনার জন্য কোনো টাকার প্রয়োজন হয় না। আজ বিকালে মাগরিব নামাজের আগে আমাদের এক ভাই ওই পুলিং এজেন্ট, ওনার ওই ভোটার চ্যালেঞ্জ, নকল ভোট চ্যালেঞ্জ করার জন্য যে প্রয়োজন, টাকার প্রয়োজন, ওই টাকার 100 টাকার নোট উনি 5 প্যাকেট বান্ডিল করেছিলেন। মোট 12টা প্যাকেট ছিল। বিএনপির ভাইরা সেটা ষড়যন্ত্রমূলক, ওনারা পরিকল্পিতভাবে এটা করছেন এবং মব সৃষ্টি করছেন। মব সৃষ্টি করে ওনারা পুলিশ ডাকছেন এবং এটা পুলিশ প্রমাণ করছেন যে ওনার 12টা প্যাকেট ছিল। প্রত্যেক প্যাকেটে 100 টাকার নোট ছিল একটি করে। মোট 12 প্যাকেটে 5 এবং 6,000 টাকা ছিল। এই 6,000 টাকার জন্য সম্মানিত ম্যাজিস্ট্রেট উনি 2 দিনের কারাদণ্ড দিয়েছেন যেন ভোট দিতে না পারেন, শুধু এই কারণে অন্য কোনো উদ্দেশ্যে নয়। সম্মানিত এলাকাবাসী, আমি আজকে লক্ষ্য করছি সূত্রাপুর পুরো এলাকায় বিএনপির ভাইরা টহল দিচ্ছেন এবং হাতে লাঠিসোঁটা ছিল, মব সৃষ্টি করছেন। একটু আগে জুবলি স্কুল গেটে আমাদের থানা আমিরকে, দায়ান সালিনকে ঘুষি দিয়েছেন, ওনার চশমা ভেঙে ফেলেছেন এবং ভিতরে 3-4 জন ভাইকে আটক করে রেখেছেন। ওনারা অনেক মব সৃষ্টি করেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই, সূত্রাপুর থানার পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। আর আমি একটা যে বলতে চাই, আমরা দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে সবাই নির্যাতিত ছিলাম। আজকে আমরা এটা ভুলে গেলে চলবে না। বিএনপির ভাইরা যা শুরু করেছেন এটার পরিণতি খুব ভালো হবে না। বিএনপি এবং জামাত সবার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং অনুরোধ করছি। আমি নোমান শিকদার, সূত্রাপুর আমাদের এই থানার আমির আর কি। তো আমি নিয়মিত কাজের অংশ হিসাবেই সবগুলো কেন্দ্র দেখার জন্য কি অবস্থা কি আছে দেখার জন্য আসছি। আমাদের রোকন প্রার্থী হাবিবুর রহমান, উনি এখানে প্রায় 50 বছর যাবৎ চালের ব্যবসা করে। একজন সজ্জন ব্যক্তি, ওনার নামে চুল পরিমাণ কোনো অভিযোগ ইতিমধ্যে কেউ দেখাইতে পারে নাই। উনি এই ধরনের একজন সৎ একজন মানুষ। তো আজকের বিএনপির ভাইয়েরা ওনারা একবারে পরিকল্পিতভাবে ওনারা একটা মব সৃষ্টি করেছেন। তারা কালকের যেহেতু ইলেকশন, একটা ভয়ভীতি সৃষ্টি করতে চায়। আমরা মানে এজেন্টদেরকে, আমাদের ভোটার যারা এজেন্ট থাকবে বুথে, এই এজেন্টদেরকে 100 টাকার নোট দিচ্ছি। কেন দিচ্ছি? যাতে করে তারা কোনো জাল ভোট হইলে পরে, অসৎ উপায় অবলম্বন করলে পরে তাদেরকে অ্যাকশনে যাইতে পারে, অর্থাৎ তাদেরকে অভিযোগ করতে পারে তাদের ব্যাপারে। এখন বিএনপির ভাইয়েরা মনে হয় চায় না যে জাল ভোট বন্ধ হোক। এটা আমার ব্যক্তিগত উদ্যোগ। যদি তাই হইতো তাহলে এইখানে তারা এইভাবে মব সৃষ্টি করতো না। এবং আমরা বলতে চাই, আগামীকালকের 17 বছরের পর যে ইলেকশন হচ্ছে, এই ইলেকশনকে যারা এদেশে চাঁদাবাজি করে বেড়া, যারা অন্যায় কাজ করে, তারা এই ইলেকশনটাকে বানচাল করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তারা চায় যে আগামীকালকে সুষ্ঠু নির্বাচন না হোক। আমরা বিশ্বাস করি যে ইনশাল্লাহ তাদের সকল চক্রান্ত ব্যর্থ হবে। ইনশাল্লাহ কোনোভাবেই তারা এখানে জয়লাভ করতে পারবে না। এই জন্য যে তারা ইতিমধ্যে এলাকায় সব জায়গায় তারা চাঁদাবাজি করেছেন। তারা জানে তারা ভোট পাবে না, তারা জানে এদেশের সাধারণ মানুষ তাদেরকে সাপোর্ট দিবে না। এই জন্য আজকে তারা প্রত্যেকটা কেন্দ্রের সামনে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের সামনে তারা মব সৃষ্টি করেছেন। হাতে লাঠি ছোটা, আমার সেক্রেটারি, থানা সেক্রেটারি তাকে মেরে এভাবে, তার এই দেখেন পোশাক, তা এরকম আমাদের বেশ কয়েকজন ভাইকে তারা এইভাবে নির্যাতন করেছেন। হ্যাঁ, এখানে তারা কারা? তারা কেন করবে? পুলিশ আছে, প্রশাসন আছে, ম্যাজিস্ট্রেট আছে, তারা কেন গায়ে হাত তুলবে? এই ব্যাপারগুলি প্রমাণ করে তারা অন্যায় কাজ করে এসছে, তারা ভবিষ্যতে অন্যায় করবে। এগুলি সুন্দর কোনো আচরণ না। আমরা ভাইদেরকে বলবো আপনারা বন্ধ করেন, না হয় আগামীকালকের এদেশের মানুষ আপনাদেরকে বয়কট করবে, আপনাদেরকে এদেশের মানুষ ভোট দিবে না ইনশাল্লাহ। বিএনপির সেক্রেটারি দেলোয়ার আমাকেও তারা কিল ঘুষি মারে এবং আমার দেখতে পাচ্ছেন গায়ের পোশাক ছিঁড়ে দিয়েছে। আমার মোবাইলটাকেও থাবা দিয়ে তারা নিয়ে নিচ্ছিল, আমি সেটা পরবর্তীতে উদ্ধার করেছি।